কল্পনা করুন, আজ সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার নিজের দেশের সেনাবাহিনী আপনার শহরে বোমা ফেলছে, আপনার প্রিয়জনদের হত্যা করছে, এবং তারপর সেই একই সেনাবাহিনী টিভিতে এসে বলছে, এটা আমাদের শত্রুরা করেছে, আমরা এখন তাদের ধ্বংস করব। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আজ আমি আপনাদের এমন একটা সত্য ঘটনা শোনাব, যেটা ৬২ বছর আগে আমেরিকায় প্রায় ঘটেছিল। একটা ঘটনা যেটা জানার পর আপনার সরকার, আপনার নিরাপত্তা, এমনকি ইতিহাসের প্রতি বিশ্বাসই টলে যাবে। আজ আপনাদের নিয়ে যাব ১৯৬২ সালে, যেখানে আমেরিকার সবথেকে বড় গোয়েন্দা সংস্থা CIA নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে চলেছেন ডার্ক চ্যাপ্টার ফ্রম অ্যালকেমি অফ টাইম। ১৯৬২ সালের ১৩ মার্চ ওয়াশিংটন ডিসির পেন্টাগনে একটা গোপন মিটিং হচ্ছে। টেবিলের এক পাশে বসে আছেন আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফ, দেশের সবচেয়ে ক্ষমতাধর সামরিক নেতারা, আর অন্য পাশে প্রতিরক্ষা সচিব। তাদের হাতে একটা ডকুমেন্ট, মাত্র কয়েক পাতার এই কাগজটায় লেখা আছে এমন কিছু যা জানলে যে কারো ঘুম হারাম হয়ে যাবে। ডকুমেন্টের উপরের পেজে মোটা অক্ষরে লেখা নাম অপারেশন নর্থউডস। কিন্তু এর ভেতরে কি লেখা আছে সেটা জানার আগে আমাকে আপনাদের পেছনের গল্পটা বলতে হবে, যে গল্পটা শুরু হয়েছিল একটা সিগার আর একটা দাড়িওয়ালা মানুষকে। ১৯৫৯ সালের জানুয়ারি, কিউবার হাভানার রাস্তায় উৎসবের হাওয়া, আকাশে গুলির শব্দ মিশে যাচ্ছে মানুষের উল্লাসের চিৎকারে। ড্রামের তালে তালে নাচছে জনতা, হাতে পতাকা আর মুখে হাসি। তারা গাইছে বিজয়ের গান। নেতৃত্বে এক তরুণ বিপ্লবী, ফিদেল কাস্ত্রো, যার নামে এখন হাভানার রাস্তা মুখরিত। কিন্তু ৯০ মাইল দূরে আমেরিকার ফ্লোরিডায় উষ্ণ সমুদ্র তীরে একদল মানুষের মুখে হাসি নেই। মিয়ামির বিলাসবহুল অফিসে, ওয়াশিংটনের ঠান্ডা কনফারেন্স রুমে আমেরিকার নেতারা নীরবে বসে আছে। তাদের চোখে উদ্বেগ, মুখে অস্বস্তি। তাদের মনে একটাই প্রশ্ন, কিন্তু ফিদেল কাস্ত্রোর আগমন সব কিছু বদলে দিল। সিয়েরা মায়েস্ট্রা পাহাড় থেকে শুরু হওয়া তার গেরিলা যুদ্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো কিউবায়। কিউবা মুক্তি পেল এক নরপিশাচ শাসক থেকে। কিন্তু আমেরিকান নেতারা এতটা ভেঙে পড়েছেন কেন? কারণ এই বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো এমন একটা কাজ করেছে যা আমেরিকা কখনো ক্ষমা করতে পারবে না। তিনি আমেরিকান কোম্পানিগুলোর সব সম্পদ, সব জমি, সব কারখানা দখল করে নিয়েছে। একদিনে কোটি কোটি ডলারের ব্যবসা হাতছাড়া। আমেরিকান মিলিয়নিয়াররা রাতারাতি দেউলিয়া। কিন্তু এটাই শেষ নয়। নতুন কিউবা নিয়ে আমেরিকার আরও বড় ভয় লুকিয়েছিল। কাস্ত্রো কমিউনিস্ট, আর সোভিয়েত ইউনিয়নের সাথে তার বন্ধুত্ব রয়েছে খুবই ভালোভাবে। মানে আমেরিকার সবচেয়ে বড় শত্রু এখন আমেরিকার নাকের ডগায় বসে আছে। তো আমেরিকা কি করল? তারা পরিকল্পনা করতে লাগল। একটা নয়, দুইটা নয়, শতাধিক পরিকল্পনা। কাস্ত্রোকে হত্যা করার, কিউবা দখল করার, আবার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। কিন্তু সব পরিকল্পনা ব্যর্থ হতে লাগল। আপনারা হয়তো বে অফ পিগসের কথা শুনেছেন। ১৯৬১ সালে সেই বিখ্যাত ব্যর্থ আক্রমণ। কিন্তু আসল ঘটনা আরও চমকপ্রদ। বে অফ পিগস নামের এই আক্রমণে CIA ১৫০০ কিউবান বিপ্লবীকে গুয়াতেমালার জঙ্গলে প্রশিক্ষণ দিয়েছিল। তাদের বলেছিল, যাও তোমাদের দেশকে ফিদেল কাস্ত্রো থেকে মুক্ত করো। ১৯৬১ সালের ১৭ এপ্রিল ভোররাত কিউবার সৈকতে অবতরণ করল এই গেরিলা বাহিনী। কাস্ত্রো আগেই জানতেন আক্রমণের কথা। তার বাহিনী প্রস্তুত ছিল। নতুন প্রেসিডেন্ট জন এফ কেনেডি লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছিলেন না। সারা বিশ্বে আমেরিকার ভাবমূর্তি ধুলোয় মিশে গেল। বে অফ পিগসের এই
ব্যর্থতায় জন্ম নিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? আগ্রহ জাগে জানার? বে অব পিগসের ব্যর্থতার পর আমেরিকান সেনানায়করা সিদ্ধান্ত নিলেন এবার সরাসরি যুদ্ধ হবে। কিউবা দখল করতে হবে পুরো আমেরিকান বাহিনী দিয়ে। কিন্তু একটাই সমস্যা, আমেরিকান জনগণ যুদ্ধ চায় না। তারা প্রশ্ন করবে, কেন আমাদের ছেলেমেয়েরা এত ছোট দেশের সাথে যুদ্ধ করতে যাবে? তাই দরকার ছিল একটা কারণ, একটা অজুহাত। এবং এখানেই জন্ম নিল ইতিহাসের সবচেয়ে এভিল মাস্টার প্ল্যান, অপারেশন নর্থউডস। আমি আপনাদের যেটা এখন বলবো সেটা শুনে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সবই সরকারি দলিলে লেখা আছে। জেনারেল লাইমান নেমলিচার এবং জয়েন্ট চিফস অফ স্টাফ পরিকল্পনা করলেন নিজেদের সামরিক ঘাঁটিতে বোমা ফেলবেন, নিজেদের জাহাজ ডুবিয়ে দেবেন, আমেরিকান শহরগুলোতে সন্ত্রাসী আক্রমণ করবেন, নির্দোষ নাগরিকদের হত্যা করবেন এবং সব কিছুর দায় চাপিয়ে দেবেন কিউবার উপর। শুনে কেমন লাগছে? এটা কি কোনো থ্রিলার মুভির গল্প? আমেরিকার কিউবায় একটা নৌঘাঁটি আছে, গুয়ান্তানামো বে। পরিকল্পনা ছিল ভুয়া রেডিও সংবাদ প্রচার করা, নিজেদের লোক দিয়ে ঘাঁটিতে হামলা করানো, তারপর প্রচার করা যে কিউবানরা আক্রমণ করেছে। এমন ঘটনা কিন্তু প্রথম নয়। 1898 সালে কিউবার হাভানা বন্দরে ইউএস মেইন নামের একটা আমেরিকান যুদ্ধ জাহাজ বিস্ফোরিত হয়েছিল। সেটার দোহাই দিয়েই আমেরিকা স্পেনের সাথে যুদ্ধ শুরু করেছিল। এখনও পরিকল্পনা ছিল একইভাবে একটা আমেরিকান জাহাজ উড়িয়ে দিয়ে কিউবাকে দোষ দেওয়া এবং যুদ্ধ করে কিউবা দখলে নেওয়া। 1962 সালের মার্চ মাস অপারেশন নর্থউডসের পূর্ণ পরিকল্পনা পৌঁছে গেল প্রেসিডেন্ট কেনেডির ডেস্কে। কল্পনা করুন তো সেই মুহূর্তটা, একজন 44 বছর বয়সী তরুণ প্রেসিডেন্ট, তার সামনে দেশের সবচেয়ে ক্ষমতাধর জেনারেলদের পরিকল্পনা। পুরো দেশের ভবিষ্যৎ তার একটা সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তিনি যদি হ্যাঁ বলেন, হাজার হাজার নিরক্তাক্ত যুদ্ধ, আর তিনি না করলে সেনাবাহিনীর সাথে তার সম্পর্ক খারাপ হবে, তাকে দুর্বল বলা হবে, রাজনৈতিক কেরিয়ার ঝুঁকিতে পড়বে। তাহলে কেনেডি কি করবেন? তিনি বললেন, না, এক কলমের খোঁচাই অপারেশন নর্থউডস বাতিল। ইতিহাসের সবচেয়ে বড় ফলস ফ্ল্যাগ অপারেশন বন্ধ। কিন্তু গল্প এখানেই কি শেষ? কেনেডির এই সিদ্ধান্তের পর কি হল? জেনারেল লেমনিৎজারের সাথে তার সম্পর্ক একদম খারাপ হয়ে গেল। কেনেডি তাকে আর জয়েন্ট চিফসের চেয়ারম্যান রাখলেন না, কিন্তু সেনাবাহিনী হাল ছেড়ে দেয়নি। 1962 সালের অক্টোবরে এলো কিউবান মিসাইল ক্রাইসিস। আমেরিকার গোয়েন্দা বিমান U-2 কিউবার উপর দিয়ে উড়ছিল, আর তার ক্যামেরায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক মিসাইল ঘাঁটি তৈরি হচ্ছে কিউবার মাটিতে। এই মিসাইলগুলোর পাল্লা এমন যে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন, এমনকি নিউ ইয়র্ক পর্যন্ত ধ্বংস করে দিতে পারে মিনিটের মধ্যে। আমেরিকার নেতাদের হৃৎপিণ্ড যেন থেমে গেল। সোভিয়েত ইউনিয়ন, তাদের চিরশত্রু, এখন আমেরিকার দোর গোড়ায় অস্ত্র নিয়ে হাজির। আমেরিকান সেনা কর্মকর্তা যুদ্ধ করতে মরিয়া। সেনাবাহিনী চেয়েছিল কিউবায় ঢুকে পড়তে। কিন্তু কেনেডি আবারও না বললেন। 13 দিন ধরে পুরো বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারে দাঁড়িয়েছিল এবং চলছিল কেনেডির কূটনৈতিক আলোচনা। শেষমেশ সমঝোতা হল। আবারও সেনাবাহিনী তাকে দুর্বল ভাবল এবং আশ্চর্যজনকভাবে ঠিক 1 বছর পর 1963 সালের 22শে নভেম্বর ড্যালাসে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হল। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনেও লুকিয়ে আছে আরও বিশাল কোনো রহস্য? কমেন্টে জানাতে ভুলবেন না। এই রহস্যের মোড়ক উন্মোচন নিয়েও কোনো ভিডিও চান কিনা? এখন প্রশ্ন হল,
অপারেশন নর্থ উডস কি শুধু ইতিহাসের একটা অধ্যায়? 2011 সালের 9/11, এরপর কত মানুষ প্রশ্ন করেছে এটাও কি ফলস ফ্ল্যাগ ছিল? 2003 সালে ইরাকে গণবিনাশী অস্ত্র আছে বলে যুদ্ধ শুরু, তারপর জানা গেল সব মিথ্যা। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র এর অজুহাতে হামলা, লিবিয়ায় গণতন্ত্র আনার নামে ধ্বংস, এমন আরও অনেক ফলস ফ্ল্যাগ আছে, এমনকি আমাদের ছোট্ট সুন্দর বাংলাদেশেও। কমেন্টে জানিয়ে দিন বাংলাদেশের কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে জানেন কিনা। নাও ইটস টাইম ফর সাম ফাইনাল কোশ্চেন্স। আপনার দেশের সরকারকে আপনি ঠিক কতটুকু বিশ্বাস করেন? যেসব সন্ত্রাসী হামলা হয় সেগুলো সব সত্য নাকি কিছু ফলস ফ্ল্যাগ? মিডিয়া যা বলে আপনি কি সব বিশ্বাস করেন? ইতিহাস বারবার প্রমাণ করেছে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি নিজের মানুষদের বিরুদ্ধেও নরপিশাচের মতো আচরণ করতে পারে। সরকারের প্রতিটি কাজে অন্ধের মতো ভরসা করবেন না, কারণ ক্ষমতার শীর্ষে থাকা কেউ কেউ মুষ্টিমেয় স্বার্থের জন্য গোটা জাতির স্বপ্ন আর নিরাপত্তাকে নির্মমভাবে বলি দিতে দ্বিধা করে না।